এখন আম, আমরা দেখব ব্রিফলি যে আপনার 190 বা 189 বা 491 ভিসার জন্য কি কি অপশন বা রিকোয়ারমেন্টস গুলো কি কি। যদি আমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্টেটের কথা বলে থাকি, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া হচ্ছে অন্যান্য স্টেটের তুলনায় ঠিক এই মুহূর্তে আপনার স্পন্সরশিপ পাওয়ার জন্য বেটার। কারণ এদের অ্যালোকেশন বেশি এবার এবং তাদের রিকোয়ারমেন্টসও বেশি, তাই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আপনার আম, প্রথমত আপনাকে আম, দেখতে হবে আপনি যে অকুপেশনে আছেন, যে অকুপেশনে আপনি এক্সপিরিয়েন্স শো করছেন, ওই অকুপেশনটা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার যে অকুপেশন লিস্ট রয়েছে, ওই অকুপেশন লিস্টে আপনার অকুপেশনের নামটা আছে কিনা, বা কাছাকাছি অন্যান্য আম, অন্য কোনো সাবজেক্ট আপনার প্রফেশনের সাথে রিলেটেড কোনো সাবজেক্ট ওই লিস্টে আছে কিনা। তারপর দেখতে হবে মিনিমাম ইংলিশ রিকোয়ারমেন্টস আপনার আছে কিনা। তারপর দেখতে হবে মিনিমাম 1 বছর যে প্রফেশন আপনি টার্গেট করেছেন, ওই প্রফেশনে মিনিমাম 1 বছর আপনি কাজ করেছেন কিনা। সেটা হতে পারে অস্ট্রেলিয়ার বাইরে বা অস্ট্রেলিয়াতে। এরপরে দেখে হচ্ছে যে ইন এডিশন টু ওভারসিজ এক্সপেরিয়েন্স, তারা দেখবে অস্ট্রেলিয়াতে আপনার মিনিমাম 6 মাস কাজের অভিজ্ঞতা আছে কিনা। আম, এরপরে দেখবে আপনার মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশনস রয়েছে কিনা। আর যদি আপনি গ্রাজুয়েট স্ট্রিমে অ্যাপ্লাই করেন, অর্থাৎ এখানে এখানে আপনি কোনো কোর্স করে থাকেন, ওই কোর্সের সাথে আপনার আম, আপনার যে কোর্স করেছেন ওই কোর্সের সাথে যে প্রফেশন রিলেটেড, ওটা আপনার সেই প্রফেশনটা লিস্টে আছে কিনা। এই বিষয়গুলো ওরা দেখবে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে দুইটা স্ট্রিম রয়েছে পিআরআর অ্যাপ্লাই করার জন্য, একটা হচ্ছে জেনারেল স্ট্রিম আর একটা হচ্ছে গ্রাজুয়েট স্ট্রিম। গ্রাজুয়েট জেনারেল স্ট্রিমটা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের পেশা এবং আম, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে, এবং ওই ওই অকুপেশনটা যদি আপনার অকুপেশনটা যদি ওই লিস্টে থাকে, তাহলে ওই সে অনুযায়ী আপনি জেনারেল স্ট্রিমে অ্যাপ্লাই করবেন। আর গ্রাজুয়েট স্ট্রিম হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা অস্ট্রেলিয়াতে কোনো আম, একটা ভোকেশনাল এডুকেশন কমপ্লিট করেছে বা পিএইচডি কমপ্লিট করেছে বা ব্যাচেলার বা ডিপ্লোমা করেছে তাদের জন্য। তাহলে এই ধরনের পিআরআর অ্যাপ্লাই করার জন্য স্টেপ গুলো কি কি। প্রথমে আপনাকে আম, একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা দিতে হবে, ডকুমেন্টস কালেকশন করতে হবে, ইনভাইটেশন পাচ্ছেন কিনা এটার জন্য ওয়েট করতে হবে। এরপর ইনভাইটেশন যদি আপনি পান, তখন আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন। আর এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনার বয়স 45-এর বেশি হয়ে যায়, তাহলে তো আপনি 190, 491 বা 189 ভিসার জন্য আপনি এলিজিবল হবেন না। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ, সেক্ষেত্রে এমন না যে আপনার সব অপশন বন্ধ হয়ে গেল। আপনাকে করতে হবে যে আপনার প্রফেশনটা যদি এখানকার যে স্কিল শর্টেজ, যে ইন্ডাস্ট্রি সেক্টর বা প্রফেশন গুলো রয়েছে, আপনার ব্যাকগ্রাউন্ড যদি সেখানকার যে কোনো একটা প্রফেশনের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আপনি স্পন্সর ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনি যদি কোর্স কমপ্লিট করেন এখানে এসে, আপনার বয়স 45 হয়ে গেল, আম, সেক্ষেত্রে আপনার আম, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি অপশনস খুব কমে যায়। যদি কোনো আপনি এখানে এমপ্লয়মেন্ট না পান, সেই ক্ষেত্রে পিআরআর অ্যাপ্লাই করাটা কঠিন হয়ে যায়।